খবর শুনছেন নাকি? খান সাহেবের এলাকার মসজিদের ইমাম সাহেব সভাপতির মেয়েকে নিয়ে ভেগে গেছে। আসল ঘটনা কি দেখে আসি। ক্যামেরা ঠিক আছে? হ্যাঁ, রেডি? রেডি। হ্যাঁ, শুরু করবো। যাই। সুপ্রিয় দর্শক, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন সমাজের কি অবস্থা হয়। আহা, আমি এখন দাঁড়াই রয়েছি আমাদের এলাকার বাইতুল আমান মসজিদের সামনে। আচ্ছা এই মসজিদের ইমামের দায়িত্ব মুসল্লিদের ইমান হেফাজত করা, আচ্ছা। মুসল্লিদের ভালো ভালো উপদেশ দিয়ে মুসল্লিদেরকে দিনের পথে আনা। কিন্তু অবশ্যই সেই ইমাম নিজেই যখন চরিত্রহীন হয়ে যায় তখন মুসল্লিদের উপায় কি হবে? ঠিক কথা, হ্যাঁ ঠিক কিন্তু দর্শক, আমি বলতে আসি এই মসজিদের ইমাম কিছুক্ষণ আগে আমাদের মসজিদ কমিটির সভাপতির মাইকে লেগে ভাইকে গেছে। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন ইমাম যদি এই কাম করতে পারে সাধারণ মানুষ কি করবে? আহা, আসুন আমরা সময় থাকতে সোচ্চার হই, এই সমস্ত কুলাঙ্গার ইমামদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। অবশ্যই আপনি আমি যদি সচেতন না হই হ্যাঁ। তাহলে কিন্তু এই কুলাঙ্গাররা আমাদের দেশকে নষ্ট করবে, সমাজকে নষ্ট করবে, ঠিক। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। ঠিক। আসুন সময় থাকতে আমরা এদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলি, ঠিক। আমরা এই প্রতিবাদী ভাষাকে- হই। শুধু দর্শক, আমরা ইমাম দেখতে সাহেব চলে আসি আসলো নাকি? মসজিদের একজন নিয়মিত মুসল্লি। ও আচ্ছা, মুসল্লি ফিরে দেখা যায়। হ্যাঁ, আপনাকে আমি কিছু প্রশ্ন করি। এই যে একজন কুলাঙ্গার ইমামের পিছনে আপনারা নামাজ আদায় করেন, হ্যাঁ, আপনাদের নামাজ তো ঠিক মতো কবুল হয় না আল্লাহ দরবারে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাকে মসজিদের ইমাম সাহেব কুলাঙ্গার মানে এই কথা আপনি কোয়ানি পাইছেন? আর আপনি তো আগে কদিন দেখলাম মসজিদে আসছেন, এখন তো মসজিদেও আসেন না, টিকটক করেন, আজকে আবার কি সংবাদ প্রচার করবো লাগছে? আপনি সাংবাদিক হইছেন? এই ক্যামেরা একটু বন্ধ কর, এখন ধরো এটা একটু বন্ধ। সাংবাদিক শাস্তি এলাকা। এক মিনিট, আমি সাংবাদিক নাকি? আমার কি সাংঘাতিক মনে হয় আপনার? সাংঘাতিক। আপনি সাংবাদিক মানলাম, কিন্তু যে হুজুর যে কুলাঙ্গার কইলেন কিসের ভিত্তিতে কইলেন? ও, নামাজ পড়ো 5 ওয়াক্ত, হুজুর কি করে বেড়ায় এই খোঁজ খবর তা রাখেন না? হুজুরের খোঁজ খবর তো আমরা হিরে, আপনি কি আর রাখেন নাকি? আপনি আসেন মসজিদে। এই কারণে তো কইত পারতে আসে না। ইয়া সারা গ্রাম রটাই গেছে যে ইমাম সাহেব এই আমাদের মসজিদের সভাপতির মাইকে লিয়ে ভাইগি গেছে সকালবেলা, আস্তাগফিরুল্লাহ, আর তুমি এখনো আস্তাগফিরুল্লাহ। কোনো খোঁজ খবর রাখো না। এই খবর আপনি কোয়ানে পাইছেন? গ্রামে সবাই বলা বলি করতে আসি ইমাম। গ্রামের সবাই ইমাম সাহেব বলাবলি ওই যে ওজোর বাজা লাগছে, তখন বাচ্চাকে ওই যে পড়াইছে ইমাম ভিতরে। সাহেব ঘটনা কি? সকাল থেকে শুনতে আসি ইমাম সাহেব ভাইগি গেছে। ওই ইমাম সাহেব হুজুর ভালো আছে? কাম সারছে, ঘটনা স্থানে ইমাম সাহেব উপস্থিত। নতুন সাংবাদিক হয়েছে এলাকায় সে, না, আপনারা নিয়ে আলোচনা হইতেছে যে। বলেন কি হয়েছে? আপনি না সকালবেলা থেকে শুনতে আসি আপনি নাকি সভাপতি সাহেবের মাতারি লই ভাইগি গেছেন, আপনাকে আবার এখানে দেখতে আসি কি মনে করে? হুজুর তো সকাল থেকে পড়াইতেছে, ফজরের পরে বাচ্চাদের পড়াইলো। তাই যে আমি চার দোকানে তা শুনলাম চার দোকানে যায় ইমামের খবর পাবেন আপনি? আপনি চার দোকানে যান তো। বললো মুরব্বী তার মিয়া মুরব্বী বললো, আর ঘটনা যে একেবারে মিথ্যে শুনলেন তা কিন্তু না, ঘটনা ঘটছে। কিন্তু ওই যে আপনার একটা উত্তরপাড়ার গাঞ্জাখোর বন্ধু আছে না ইমামউদ্দিন, সে ঘটাইছে এই ঘটনা। আর সেই ইমামউদ্দিন আমাকে ইমাম সাহেব হুজুরের সাথে আপনি মিলাই লইছেন। ও, কোনো কিছু না যাই না, আপনি একটা আল্লাহর ঘরের একজন খাদেমের উপরে এই যে মিথ্যা যে। ইমামউদ্দিন ও আগের থেকে খারাপ আমি জানি। সুপ্রিয় দর্শক, এবার বন্ধ আর আবার 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 সুবিধা দর্শক, কিন্তু আপনি যে এই যে কামটা করলেন, এটা আপনি একটা সিনিয়র মানুষ, এই কাজটা আপনি করতে পারেন? আমি আমি বিষয়টা ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার আপনি করবেন, আগে কথা শুনেন। বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, কিন্তু আগে হুজুর কাছে মাপ চান, আগে হুজুর কাছে মাপ চান। এই, এটা বন্ধ কর, রানি বন্ধ কর। আমি ফিনিশিং দিতে চাই। সুপ্রিয় দর্শক, আসলে ওইটি ইমামউদ্দিন আমাদের ইমাম সাহেব। আগে মাপ চাইতে হবে, ঠিক। প্রচারণে সাময়িক ভুল প্রচারণের জন্য আমি সাময়িকভাবে সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যি আমাদের দেশে এভাবেই হলুদ মিডিয়াগুলো যাচাই ছাড়া, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া 100% শিওর না হয়েই নিজের আন্দাজে মতো ভিউ কামানোর জন্য, টাকা ইনকামের জন্য এই কাজগুলো করে থাকে। খান সাহেবকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ প্রতিবাদ করার জন্য।